আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ন্যাচারাল একটি ঠোঁটে ন্যাচারাল একটি লিপস্টিক কালার আমরা কি করে অ্যাপ্লাই করতে পারি। লেটস গেট স্টার্ট। আপনারা ক্যানভাসে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার এই ঠোঁটের মধ্যে আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব এবং একদম ন্যাচারাল ভাবে। তো এটা করতে প্রথমেই লিপের অংশটুকু আমাদের সিলেকশন করতে হবে। তো তার আগে একটু লেয়ার প্যানেলে চলে আসুন। লেয়ার প্যানেলে আসার পর আমরা দেখতে পাবো আমাদের এইখানে কিন্তু একটি মাত্রই লেয়ার। তবে এইখানে আমরা নতুন করে আরেকটি লেয়ার তৈরি করব। নতুন করে আরেকটি লেয়ার তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন রয়েছে। ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন করে আরো একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটি লেয়ার হয়ে গেছে। এখন আমরা টুল প্যানেল থেকে প্যান টুলটিকে সিলেক্ট করে নেব। টুল প্যানেল থেকে প্যান টুলটি সিলেক্ট করার পর প্যান টুল দ্বারা আমরা লিপের অংশটুকু সিলেকশন করব, মানে মার্কিং করব। এবার প্যান টুল দ্বারা লিপের অংশটুকু আপনি মার্কিং করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্তত ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দেবেন, আমি আপনার কাছে এটুকুই আশাবাদী। লিপের অংশটুকু আমি এভাবে মার্কিং করলাম। মার্কিং করার পর এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিন। কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করলে নির্দিষ্ট অংশটুকু সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর আমরা এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে নেব। এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করার কারণ হলো আসলে ম্যাজিক টুলের এখানে খুব বেশি কাজ নেই। আমরা এটাতে সামান্য ফেদার দেব। এবার ম্যাজিক টুল সিলেক্ট করার পর এখানে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফেদার নামে একটি অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে ফেদারে ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেদার রেডিয়াস আমার কিন্তু 2 পিক্সেল দেওয়া আছে। তবে এখানে যে মূল বিষয়টি এটা হলো আপনার ছবিটা কতটা হাই ডেফিনেশনের, সেই অনুযায়ী আপনি এখানে ফেদার রেডিয়াস ব্যবহার করবেন। তবে আমার এই ছবিটা অনেকটা হাই ডেফিনেশনের, যার ফলে আমি এখানে ফেদার রেডিয়াস 4 ব্যবহার করব। 4 ব্যবহার করার পর এখন আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক ওকে বাটন। ওকে বাটনে ক্লিক করার পর এখন আপনি এই লিপের মধ্যে কোন কালারটিকে অ্যাপ্লাই করতে চান, সেই কালারটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড কালারে নিতে হবে। আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারে আমি একটি কালার চুজ করে নেব। এখান থেকে ফোরগ্রাউন্ড কালার থাম্বলাইনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কালার প্যানেল ওপেন হয়ে গেছে। এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে লিপের কালারটি এরকম একটি কালার দেব, খয়েরি কালার। এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো ফোরগ্রাউন্ডে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা ব্রাশ টুল নেব। তো টুল প্যানেল থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিন। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো এই দুটাকে আমরা 100% করে দেবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে যদিও 100% করা আছে। আমার অপাসিটিও 100% এবং ফ্লো 100% করার পর এখন ব্রাশ টুল দ্বারা আমরা ব্রাশ করবো। আপনারা আমার ব্রাশ পয়েন্টটি হয়তো বা দেখতে পাচ্ছেন একদম ছোট। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে। একটু বড় করে নেওয়ার পর এখন ব্রাশ টুল দ্বারা আমরা এভাবে ব্রাশ করে যাব, ঠিক এরকম ভাবে। আমি এটাকে সম্পূর্ণরূপে এরকম ব্রাশ করে দিলাম। ব্রাশ করার পর দেখুন আসলে কেমন একটি দেখা যাচ্ছে, এটা লিপের মতোই মনে হচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমরা সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমি সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। তারপর দেখুন আমরা লেয়ার প্যানেলে চলে আসি। আমাদের কিন্তু লিপের এই লেয়ারে আমরা মার্কিং করেছি, তাই না? কালার করেছি কিন্তু আমরা উপরের লেয়ারে আমাদের ব্লেন্ডিং মোড কি দেওয়া আছে এটা আমরা এখন দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের লেয়ারের লিপস্টিকের লেয়ারের ব্লেন্ডিং মোড নরমাল দেওয়া আছে, তাই না? এখন এই নরমালে আমরা ক্লিক করে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেব। ক্লিক নরমাল। তারপর আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে যেটা দেব এটা হলো সফট লাইট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সফট লাইটে আমরা ক্লিক করে দেব। তার মানে এটার ব্লেন্ডিং মোড আমরা সফট লাইট করে দিচ্ছি। এবার সফট লাইট করে দিলাম। সফট লাইট করার পর যদি এর পরেও লিপস্টিকের কালারটা আপনার কাছে খুব বেশি গাঢ় এবং অতিরিক্ত মনে হয় তাহলেও কিন্তু আপনি একটু হালকা করতে পারবেন। এটা হালকা করার জন্য আমরা এখান থেকে লেয়ার প্যানেলেই চলে যাব। লেয়ার প্যানেলে আসার পর আমরা দেখতে পাচ্ছি উপরে দেওয়া আছে অপাসিটি এবং নিচে দেওয়া আছে ফিল। তো অপাসিটি এবং ফিল দুটাই কিন্তু 100% দেওয়া আছে, তাই না? তো এখন ধরুন আমরা এটার অপাসিটিটা একটু ডাউন করে দেই। এভাবে আমি একটু ডাউন করে দিলাম, দেখুন তাহলে লিপস্টিকের কালারটা একটু হালকা হয়ে যাবে। আবার আমরা ফিলের কালারটিকেও একটু ডাউন করে দেব, তাহলে লিপস্টিকটা একদম ন্যাচারাল বলেই মনে হবে। এখন যদি আমি ছবিটাকে জুম করি দেখুন, তাহলে লিপস্টিকটাকে একদম ন্যাচারাল বলেই মনে হচ্ছে। লিপস্টিকের ভিতরে
ঠোঁটের মধ্যে যেরকম শেড এবং বাজগুলি ছিল, গ্ল্যাচি একটা ভাব ছিল, সবগুলি কিন্তু এখন হুবহু এখানে রয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা ন্যাচারাল ঠোঁটে ন্যাচারাল একটি লিপস্টিক কালার অ্যাপ্লাই করতে পারি। আর বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের প্রত্যেকটি আপডেট ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াতদানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।